আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের নিকট উপস্থাপন করব চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল টু কমপ্লেক্স পার্ট 3। ইতিপূর্বে দুইটি পার্ট তোমাদের আমি দেখিয়েছি, আজ তৃতীয় পার্ট দেখব। চলো তাহলে শুরু করছি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাই যোগ জিরান্ড। সিম্পল সেন্টেন্সের শুরুতে রয়েছে বাই, অতঃপর ভার্বের সাথে আইএনজি যুক্ত। তোমরা জানো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে এটিকে বলা হয় জিরান্ড। অতঃপর এখানে দি প্রবলেমের পরে রয়েছে মেইন ক্লজটি, উই ক্যান লিড এ হ্যাপি লাইফ। আমরা যদি দেখি যে মেইন ক্লজে ক্যান রয়েছে, কি রয়েছে? ক্যান, অর্থাৎ এখানে মডাল ভার্ব যদি থাকে তাহলে আমরা এই সেন্টেন্সটিকে বাইয়ের পরিবর্তে লিখব ইফ। কি লিখব? ইফ প্লাস সাবজেক্ট আমরা লিখব। দেখো, ইফ আনার পরে এই যে মেন ক্লজের সাবজেক্ট ছিল উই, এটিকে এখানে আনলাম। এবার যদি এখানে প্রোনাউন না থেকে নাউন থাকতো তাহলে সেই নাউনের প্রোনাউন এখানে আসতো। অতঃপর আমরা যদি দেখি যে ক্লজের ভার্ব V1, তাহলে এই যে জিরান্ড এইটিকে V1 করতে হবে। অতঃপর বাকি ওয়ার্ডগুলো লিখব। লিখার পরে অন্যান্য কিন্তু আর কোনো পরিবর্তন এখানে হবে না। তাহলে শুধুমাত্র পরিবর্তন হলো বাই যোগ জিরান্ড। বাইয়ের বাদ দিয়ে আনলাম ইফ, এরপরে সাবজেক্ট আনলাম। অতঃপর এই যেখানে মেন ক্লজে V1 থাকাতে সোল V1 লিখলাম। পরের সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উই ওয়ার্কড হার্ড ইন অর্ডার টু শাইন ইন লাইফ। এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ইন অর্ডার টু। কি? ইন অর্ডার টু। এইটি আমরা ইনফিনিটিভ থাকলে যেভাবে করেছি সেভাবে আমরা করব। অর্থাৎ আমরা প্রথমে সাবজেক্ট লিখব, এরপরে ভার্ব লিখব, অতঃপর ইন অর্ডার টুর পূর্বের সকল ওয়ার্ড যা থাকবে, এখানে টোটাল 3টি ওয়ার্ড আছে, সেই 3টি লিখলাম। কিন্তু যদি আরও ওয়ার্ড থাকে সেইটিও আমরা লিখব। তারপরে ইন অর্ডার টুর পরিবর্তে লিখব সো দ্যাট। কি লিখব? সো দ্যাট। অতঃপর একটি সাবজেক্ট আনতে হবে, এখানে যে সাবজেক্টটি ছিল সেটি আনব। এবার যদি আমরা দেখি এখানে মেইন ক্লজের ভার্ব হচ্ছে V1, তাহলে লিখব ক্যান। আর যদি V2 থাকে তাহলে লিখব কুড। তাহলে কুডই লিখলাম। অতঃপর অন্যান্য যে সেন্টেন্স ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু আর চেঞ্জ হবে না, তাহলে সেগুলো লিখে দিতে হবে। পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে গেটিং দি কোশ্চেন পেপার। এটি কিন্তু জিরান্ড নয়, এটি হচ্ছে পার্টিসিপল। এটি কি? এটি প্রেজেন্ট পার্টিসিপল। এরকম যদি দেখতে পাও তোমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কোনো সিম্পল সেন্টেন্স রয়েছে, তাহলে তোমরা কি করবে? শুরুতে একটি কনজাংশন আনবে ওয়েন। যদি এটি দ্বারা সময় বোঝায় অথবা সময় বোঝায় তাহলে তোমরা ওয়েন আনবা এখানে। তাহলে ওয়েনের পরে এখানে মেন ক্লজে যে সাবজেক্ট ছিল সেটি আসবে। এবার আমরা যদি দেখি এখানে V1 থাকে, শুড যদিও V2, কিন্তু শুড যখন সেন্টেন্সে বসে তখন কিন্তু এটি আর আমরা V2 হিসেবে গণ্য করি না, কারণ এটি উচিত বা বাধ্যবাধকতা অর্থ বোঝায়। এজন্য আমরা কি করব? এখানে মেন ভার্বটিকে V1 বানাবো। আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস এখানে যুক্ত হয়েছে, অতঃপর কমা পর্যন্ত সব লিখে বাকিগুলোর মধ্যে কিন্তু আর পরিবর্তন এখানে কিন্তু হচ্ছে না। বাকিগুলো অপরিবর্তিত অবস্থায় বসবে। শুধুমাত্র আমরা ওয়েন আনবো, সাবজেক্ট আনবো, এবার এই পার্টিসিপলটিকে ভার্ব বানাবো। আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি রবিনসন বিকেম এ সেইলর ইন হিজ বয়হুড। এখানে কিন্তু ইন রয়েছে এবং এটি দ্বারা সময় বুঝিয়েছে। তাহলে আমরা কি করব? তার পূর্বে যে ওয়ার্ডগুলো রয়েছে সব লিখব। কি লিখব? রবিনসন বিকেম এ সেইলর। এবার কিন্তু আমরা ওয়েন লিখব। ওয়েন লিখলাম। লিখার পরে এখানে হিজ ছিল,
তোমার এটি ছিল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটি ছিল তোমার পজেসিভ কেস। এইটিকে সাবজেক্ট বানাতে হবে। সাবজেক্ট অর্থাৎ হিজের সাবজেক্ট হচ্ছে হি। এবার ওয়াজ কোথা থেকে আসবে? যদি এই মেইন ক্লজে V2 থাকে তাহলে এই ক্ষেত্রে ওয়াজ বয়ার আসবে, যেটা আরো অন্যান্য সেন্টেন্সে তোমরা দেখেছ। অতঃপর এই যে বয়হুড, এটি কিন্তু এখন আর লেখা যাবে না, এটি কারণে লিখতে হবে when he was a boy, he was a boy, অর্থাৎ বয়হুডটিকে আমরা তার বাল্যকালকে বালক বানিয়ে দিলাম তাকে, when he was a boy। আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে সাবজেক্টের সাথে, এ সিম্পল ম্যান। কি রয়েছে? এ সিম্পল ম্যান। তাহলে এরকম যদি থাকে সেখানে তোমরা পূর্বের সেন্টেন্সে দেখেছ এখানে সাবজেক্টিভ বসবে, অর্থাৎ তার আগে যদি কোনো আর্টিকেল থাকে সেটি বসবে, অর্থাৎ এ ম্যান এখানে হবে হলো। অতঃপর আমাদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। ব্যক্তি হলে হু, তাহলে হলো। এবার আমরা মেন ক্লজ এখানে পাচ্ছি উইন্স, এটি V1, ও এখানে আরেকটি রয়েছে ক্যান, অক্সিলারি রয়েছে, সেইটাও কিন্তু V1। তাহলে V1 হলে অ্যামিজার। এখন ম্যানের পরে যদি ইজ হয় তাহলে হু দ্বারা ম্যানকে বুঝেছে, হুর পরে ইজ হয়েছে। এবার অ্যাডজেক্টিভ হবে, তারপরে বাকি অন্যান্য ওয়ার্ডগুলো কিন্তু এখানে আর পরিবর্তন হয়নি। আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে রয়েছে we all should be optimistic about life। এখানে দেখো কোনো ওয়ার্ড কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যেগুলোর পরিবর্তে আমরা লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা যে এখানে দেখো ইট ইজ দ্বারা আমরা এখানে করব। কি দ্বারা করব? ইট ইজ দ্বারা করব। ইট ইজ উই, ওই উইটিকে এখানে নিজের অবজেক্ট বানাবো। এবার রিলেটিভ প্রোনাউন আসবে। রিলেটিভ প্রোনাউনের পরে যে অল যদি থাকে, উই অল, এই অল কিন্তু রিলেটিভ প্রোনাউনের পরে আসবে। অতঃপর বাকি ওয়ার্ডগুলো অপরিবর্তিত অবস্থায় বসবে। আমরা এই পেজের শেষ সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি এখানেও অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ বাদ দিয়ে আমরা কি লিখব? নাউন লিখব, অর্থাৎ তার আগে তোমার এখানে আর্টিকেল রয়েছে দি লিখব। এবার এই নাউন লিখব, অর্থাৎ সাবজেক্টটিকে এখানে লিখব, অ্যাডজেক্টিভ রেখে দেব। এবার যেহেতু ব্যক্তি, লিডার ব্যক্তি, সেহেতু রিলেটিভ প্রোনাউন আসবে হু। এখন লিডার যেহেতু একজনের বেশি, হুর পর এখানে আর হবে, অতঃপর অ্যাডজেক্টিভ হবে। এবার অ্যাডজেক্টিভ হওয়ার পরে বাকি অন্যান্য যে ওয়ার্ডসগুলো থাকে সেইগুলো এখানে হবে। আমরা এই পেজে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে সেন্টেন্স বাই রিপিটিং দিস অ্যাক্টিভিটি দে আর্ন পুয়ার রেজাল্ট। তোমরা এই সেন্টেন্সটি একটু ভালো করে খেয়াল করো। আমি গত আগের পেজেও এখানে বলেছিলাম, দেখো এখানে বাইযুগ জিরান্ড রয়েছে ঠিক, কিন্তু আমার মেন ক্লজে কিন্তু মডাল নেই, এখানে কিন্তু ক্যান কুড নেই। যেহেতু ক্যান কুড নেই সেহেতু আমরা এখানে আর ইফ দ্বারা এটিকে করব না। আমরা কি করব? দেখো আমরা অ্যাজ লিখব। কি লিখব? এই দেখো অ্যাজ। আর যদি এখানে ক্যান থাকতো তাহলে আমরা লিখতাম এখানে ইফ। অ্যাজ লিখে আমরা বাই বাদ দেব। এবার সাবজেক্ট আনবো, মেন ক্লজের সাবজেক্ট দে, তাই সাবজেক্ট দিয়ে আনলাম এখানে। অতঃপর এই যে মেন ভার্বটি এই পাশে আর্ন হচ্ছে V1, এটিকে V1 বানাতে হবে, রিপিট V1। অতঃপর এই বাকি যে কমার আগ পর্যন্ত সব কিছু হবে, সবগুলো ওয়ার্ড হবে, এবং পরবর্তী অংশে কিন্তু আর কোনো পরিবর্তন এখানে নেই। আমরা এবার দেখতে পাচ্ছি মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। এইটিকে আমরা প্রথম সাবজেক্টটি লিখবো। দেখো এই সাবজেক্ট লিখলাম, এবার সাবজেক্টের পরে ইজ এ স্টুডেন্ট এ পর্যন্ত লিখলাম। কি লিখলাম? মাই ব্রাদার, সাবজেক্ট, এবার ইজ এ স্টুডেন্ট লিখলাম। এবার আমরা রিলেটিভ প্রোনাউন এখানে ব্যবহার করব। তাহলে রিলেটিভ প্রোনাউন হু বসবে, আর হু। এখন
মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10 যেহেতু বলা হয়েছে এখানে, সে তো দশম শ্রেণীতে পড়ে, তাহলে পড়া ইংরেজি কি? রিড। তাহলে আমরা এখানে রিড লিখবো। এস লিখবো কেন? কারণ হু দ্বারা স্টুডেন্টকে বোঝানো হয়েছে একজন, তাই এখানে এস হবে, যুক্ত হবে। এবার ইন ক্লাস 10, এইটা একটু ওয়ার্ড চেঞ্জ করে লিখতে হয়। তো অফ ক্লাস এই 10, এইটুকের অবের পরিবর্তে আমরা এখানে হু, অ্যাকচুয়ালি অবের পরিবর্তে অব বাদ হয়ে যাবে এবং নতুন করে আসবে হু রিডস ইন ক্লাস 10। আমরা এবার দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত সাবজেক্ট। অনেস্টি ইজ এ গ্রেট কোয়ালিটি, কোয়ালিটিরাও এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম হলে আমরা কি করব? আমরা এখানে যেহেতু কোয়ালিটির আগে আরেকটি অ্যাডজেক্টিভ রয়েছে, সেহেতু আমরা এখানে অর্থাৎ আমরা অনেস্টি ইজ এ কোয়ালিটি এটাকে লিখব। দেখো, অনেস্টি ইজ এ কোয়ালিটি। এবার রিলেটিভ প্রোনাউন দ্যাট বা উইজ ব্যবহার করব, কারণ কোয়ালিটি তো একজন ব্যক্তির হয়, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্যাট বা উইজ আমরা ব্যবহার করব। আচ্ছা, এখানে দ্যাট দ্যাট ব্যবহার করলাম। এবার যেহেতু এখানে ইজ ভি1 ছিল, তাহলে এখানেও ভি1 আসবে, ইজ আসবে, অতঃপর এই অ্যাডজেক্টিভটি হবে। পরের সেন্টেন্সে দেখো, উই আর শুড বি অনেস্ট ইন লাইফ। এখানে আমাদের কি আসবে? ইট ইজ উই হবে, ইট ইজ উই, এরপর হু, এবার এই যে অল হুর পরে আসবে, অতঃপর বাকি ওয়ার্ডগুলো কোনো চেঞ্জ হবে না। এরকম আরেকটি সেন্টেন্স তোমরা দেখেছো, তাই এটি নিয়ে বেশি বিস্তারিত